আসসালামু আলাইকুম দর্শক। কাটাছেঁড়া বা পোড়া দ্রুত শুকানোর সাথে সাথে ইনফেকশন প্রতিরোধ করবে একটি জনপ্রিয় ঔষধ নেভানল পাউডার। আপনারা দেখছেন চিকিৎসা বার্তা। চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। নেভানল পাউডার হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালের তৈরি একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক পাউডার। এটি বাজার মূল্য 25 টাকা। এর দুটি প্রধান উপাদান নিওমাইসিন সালফেট এবং ব্যাসিট্রেসিন জিঙ্ক। একসাথে এরা ত্বকের ক্ষতস্থানে জীবাণুর বৃদ্ধি রোধ করে দ্রুত আরোগ্য সাধন করে। নেভানল পাউডার যেসব জায়গায় ব্যবহার করবেন: কাটাছেঁড়া বা ক্ষত ইনফেকশন প্রতিরোধে নেভানল পাউডার ব্যবহার হয়ে থাকে। অপারেশনের পরে সেলাইয়ের স্থানে ব্যাকটেরিয়া প্রতিরোধে এটি কার্যকর। ছোটখাটো ত্বকের ইনফেকশনে, এমনকি ডাক্তারি পরামর্শে যৌনাঙ্গ বা পায়ুপথের চারপাশের ক্ষতেও ব্যবহার হয়ে থাকে। ব্যবহারের নিয়ম: প্রথমে ক্ষতস্থান পরিষ্কার ও শুকিয়ে নিন। এরপর দিনে 2 থেকে 3 বার পাতলা করে পাউডার ছিটিয়ে দিন। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে ক্ষত ভালো হয়ে যায়, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে হালকা চুলকানি, জ্বালা বা লালচে ভাব হতে পারে। যদি ত্বকের সমস্যা বাড়তে থাকে বা অ্যালার্জি দেখা দেয়, ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নেভানল শুধু জীবাণু ধ্বংস করে না, ক্ষতের উপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে, যা বাইরের ধুলাবালি ও ব্যাকটেরিয়া থেকে ক্ষতকে রক্ষা করে। আর গ্রাম অঞ্চলে অনেকেই এটি মশার কামড়ের পর চুলকানি কমাতেও ব্যবহার করে থাকে। ক্ষত শুকাতে ও ইনফেকশন রোধে নেভানল পাউডার আপনার ফার্স্ট এইড বক্সে রাখতে হবে। তবে মনে রাখবেন, এটি বাইরের ক্ষতের জন্য খাওয়ার জন্য নয়। আপনারা দেখছেন চিকিৎসা বার্তা। স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমরা নেভানল পাউডারের কিছু অজানা তথ্য জানব। শুধু ক্ষত নয়, পোড়া জায়গাতেও কার্যকর। অনেকে মনে করেন নেভানল শুধু কাটাছেঁড়া বা সাধারণ ক্ষতের জন্য, কিন্তু এটি হালকা বার্ন অর্থাৎ পোড়ায়ের ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত হয়। ডাবল অ্যাকশন ফর্মুলা: নেভানলের সক্রিয় উপাদান নিওমাইসিন সালফেট অ্যান্টিবায়োটিক এবং ব্যাসিট্রেসিন জিঙ্ক, এই দুইয়ের সমন্বয়ে ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা দ্বিগুণ হয়। গভীর ক্ষতে ব্যবহার নিষিদ্ধ। অনেকে ভুল করে গভীর ক্ষত বা সেলাই লাগা ক্ষতে নেভানল ব্যবহার করেন, কিন্তু গভীর ক্ষতে এটি প্রয়োগ করলে ঔষধ ভেতরে আটকে জটিলতা তৈরি হতে পারে। শিশুদের নাভির যত্নে ব্যবহৃত হয়। গ্রাম অঞ্চলে নবজাতকের নাভি শুকাতে এবং সংক্রমণ ঠেকাতে ডাক্তাররা মাঝে মধ্যে নেভানল পাউডার প্রেসক্রাইব করে থাকেন। অয়েনমেন্ট ও পাউডার 2 রূপে পাওয়া যায়, যা পোড়া বা শুষ্ক ক্ষতের জন্য ভালো। এবার আমরা জানব এই ওষুধের ইন্টাররিঅ্যাকশন অর্থাৎ অন্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া। আধার টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন জেন্টামাইসিন এবং মিউপিরিসন একসাথে ব্যবহার করলে অ্যালার্জিক রিয়াকশন বা কন্টাক্ট ডার্মাটাইটিস বৃদ্ধি পেতে পারে। টপিক্যাল স্টেরয়েড: যদি স্টেরয়েড অয়েনমেন্টের একসাথে ব্যবহার হয়, দীর্ঘমেয়াদে স্কিন ইরিটেশন দেখা দিতে পারে। আধার টপিক্যাল ড্রাগ যেমন অ্যান্টিফাঙ্গাল, কেরাটোলাইটিক্স একসাথে ব্যবহার করলে কার্যকারিতা কমতে পারে বা স্কিন ইরিটেশন বাড়তে পারে। প্রেগন্যান্সি ক্যাটাগরি: এটির প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, তবে ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যায়। স্তন্যদানকালে অল্প পরিমাণ দুধের সাথে যেতে পারে। শিশুদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এবার আমরা জানব নেভানল পাউডারের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এটি ব্যবহারে হালকা জ্বালা বা চুলকানি, রেডনেস বা স্কিন ইরিটেশন, অ্যালার্জিক রিয়াকশন, র্যাশ, সুইলিং, ব্লিস্টার ইত্যাদি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারে স্কিন ইরিটেশন হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন বা যেসব ক্ষেত্রে ব্যবহার নিষেধ: নিওমাইসিন বা ব্যাসিট্রেসিন জিঙ্ক এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এবং বড় বা গভীর খোলা ক্ষত বা বার্নে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কোনো ওষুধ সম্পর্কে জানতে ইচ্ছুক হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চিকিৎসা বার্তার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।